হলিউডের আকাশছোঁয়া অট্টালিকার ঝলমলে ছবি সাধারণত দেখা যায় বিশ্বের সামনে, কিন্তু সেই ধনী আমেরিকার বুকেই লুকিয়ে আছে অন্ধকার দ্বীপ, যেখানে হাজার হাজার মানুষ এখনো রাত কাটান ফুটপাতে, তাঁবুতে, বস্তিতে কিংবা সেতুর নিচে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো 2026 বিশ্বকাপ ও 2028 অলিম্পিকের মতো বড় আয়োজনকে সামনে রেখে লস অ্যাঞ্জেলস শহরটিকে নতুন করে সাজাতে ব্যস্ত প্রশাসন। এতদিনে সেই গৃহহীনদের জন্য তৈরি করা হচ্ছে ছোট ছোট ঘর। তবে এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র বিতর্ক করছে গৃহহীনরাই। তাদের দাবি, এটি হলো আন্তর্জাতিক অতিথিদের সামনে শহরকে সুন্দর দেখানো কিংবা আমেরিকার অন্ধকার বাস্তবতাকে আড়াল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। তাদের মতে বিশ্বকাপ আর অলিম্পিক উৎসব শেষ হলেই হয়তো আবারও তাদেরকে ফিরে যেতে হবে সেই রাস্তার খোলা আকাশের নিচে। লস অ্যাঞ্জেলসের রাস্তায় বছরের পর বছর কাটানোর পর এবার মাইকেল গিলপিন পেয়েছেন ছোট্ট একটি ঘর। কয়েক ফুটের সেই ঘরে আছে বিছানা, বিদ্যুৎ, এমনকি এসিও। তিনি জানান, জায়গাটি জেলখানার মতো মনে হলেও রাস্তার চেয়ে অনেক ভালো। অন্তত নিরাপদে ঘুমানো যায়, নিজের পোষা বিড়ালটিকে কাছে রাখা যায়। মাইকেল গিলপিনের মতো এমন হাজারো আশ্রয়হীন মানুষ পেয়েছেন টাইনি হোম ভিলেজ নামের এই ছোট ছোট ঘরগুলো, যে ঘরগুলোর পেছনে কোটি কোটি ডলার ব্যয় করছে কর্তৃপক্ষ, আর এগুলো পরিচালনা করছে বিভিন্ন সামাজিক সংস্থা ও স্থানীয় প্রশাসন। লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাস জানান, এটি কেবল শুরু। আরো 500 নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে কম খরচে আরো বেশি মানুষকে আশ্রয় দেওয়া যায়। তবে এই উদ্যোগের বিরোধিতা করছে গৃহহীনরাই। তাদের দাবি, খেলা শেষ হয়ে গেলে এই মানুষগুলোকে হয়তো ফিরতে হবে আবারও রাস্তায়। এক গৃহহীন নারীও জানান, আবাসনের আশায় তিনি ঘুরছেন প্রায় 3 মাস, কিন্তু এখনো তার নাম রয়েছে ওয়েটিং লিস্টে। এদিকে সামাজিক সংস্থা হোপ দ্য মিশনের কর্মীরাও স্বীকার করছেন, আশ্রয় কেন্দ্র ও শয্যার সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম, তাই হাজার হাজার মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে এখনো। তবে ছোট ছোট এসব ঘর আদৌ গৃহহীনদের স্থায়ী সমাধান হবে, নাকি খেলা শেষে ফুটপাতেই ফিরতে হবে হাজারো মানুষকে, সেটি হয়তো জানা যাবে আগামী কয়েক বছরেই। সুপ্তি রায়, RTV।